নজর রাখবো পরবর্তী খবরে। পিঠ বাঁচাতে বন্ধুই ভরসা। পাকিস্তানের সৌদি আরবের সঙ্গে সামরিক চুক্তি। এবার পাকিস্তানের এক দেশ আক্রান্ত হলে অপর দেশ ঢাল হয়ে দাঁড়াবে। জাতীয় স্বার্থ ও নিরাপত্তার বিষয়ে কোনো আপোষ করবে না ভারত, স্পষ্টত ভারতের বিবৃতি। আরো জানাবেন এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, দেখো, পিঠ বাঁচাতে বন্ধুই ভরসা পাকিস্তানের। যদিও এটা নতুন কিছু নয়, তার কারণ হচ্ছে এর আগেও বহুবার পিঠে পড়েছে, কিন্তু তখন নতুন নতুন সেই সময়কার বন্ধুদের কাছে ছুটেছিল। সেই রকমভাবেই এবার ভারতের বন্ধুদের সৌদি আরবের সঙ্গে সামরিক চুক্তি স্বাক্ষর করলো পাকিস্তান। কি সেই চুক্তি? না, সেই পাকিস্তান সৌদি আরবের মধ্যে স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে। এতে বলা হয়েছে বহিঃশত্রুর আগ্রাসনের সামাল দিতে দুই ইসলামী দেশের মধ্যে নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠবে। এক দেশ আক্রান্ত হলে অন্য দেশটি মনে করবে সেও আক্রান্ত হয়েছে, তাই সে বন্ধু দেশের কাছে ঢাল হয়ে দাঁড়াবে। এবং এই বিষয়ে বলা যেতে পারে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তিনি বর্তমানে রিয়াদ সফর করছেন। সেখানেই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকটি করেছেন। এরপরেই দুই দেশ সামরিক চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তিতে যদিও পাকিস্তানের ওই পরমাণু শক্তির বিষয়টি নিয়ে দুদেশ কেউই খোলসা করেননি যে কীভাবে সেটা ব্যবহার করা হবে বা কী না করা হবে। এবং এই যে গত 9ই সেপ্টেম্বর দোহায় রকেট বর্ষণ করে ইসরায়েল এবং অন্যদিকে অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের একাধিক স্ট্র্যাটেজিক পয়েন্টে যেভাবে ভারতীয় ফৌজ ধ্বংসলীলা চালিয়েছিল, তারপর থেকেই কিন্তু ওআইসি দেশগুলো যৌথ সম্মেলনে নামে। সৌদির সঙ্গে পাকিস্তানের এই যে চুক্তি, এই চুক্তি ফলে পাকিস্তান মনে করছে যে তারা যা খুশি তাই করবে, কিন্তু ভারতের মতো কোনো দেশ যদি তাকে আক্রমণ করে তাহলে সৌদি আরব তাকে বাঁচাতে আসবে, ফলে সে বেঁচে যাবে। বলে রাখা ভালো যে অপারেশন সিন্দুরের সময় আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, চীনের সঙ্গে, টার্কির সঙ্গে তাদের কিন্তু খুব ভালো রিলেশান ছিল। ওই একে অপরের পাশে এসে দাঁড়াবে, ঢাল হয়ে দাঁড়াবে, কিন্তু ঢালও গেছে আর ওই তার সঙ্গে বাঁশিও গেছে। এরকমই বলা যেতে পারে যে এই আমাদের অপারেশন সিন্দুরে। তার কারণ ভারত আগেও বলেছে, এখনও বলছে যে যেমন দেখাইবে তেমন দেখিবে। অতএব তুমি যদি আমাকে ঘাঁটাও তাহলে আমি তোমায় ছেড়ে কথা বলবো না। সেটাই করা হয়েছে বিগত দিনে। তাই যতই সৌদি আরব থেকে শুরু করে চীন বা টার্কি বা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তান হাত মিলিয়ে থাকুক না কেন, ভবিষ্যতে যদি আবার এইভাবে আতঙ্কবাদীদেরকে ভেতরে ভারতের মধ্যে প্রবেশ করানো হয়, এই ধরনের যদি হত্যালীলা করা হয়, তাহলে যতই তারা বন্ধুবান্ধবদের পাশে এসে দাঁড় করিয়ে পিঠ বাঁচাবার চেষ্টা করুক, পিঠের চামড়া কিন্তু গোটাবার জন্যে ভারতীয় সেনা প্রস্তুত আছে, প্রস্তুত থাকবে। এবং যত দিন গড়াবে, মনে রাখতে হবে ভারত সরকার ইতিমধ্যেই বলেছে অপারেশন সিন্দুর বন্ধ করা হয়নি। তাই যে কোনো ধরনের এই জাতীয় কাজকর্ম ঘটালে তার প্রত্যুত্তরের জন্য তাকে প্রস্তুত থাকতে হবে। তার পেছনে কে কে বন্ধু আছে বা বন্ধুরা কারা কারা ঢাল হয়ে দাঁড়াবে, সেটা তখনই দেখা যাবে। একদম। অনেক ধন্যবাদ দুর্গাদা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।